আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মানেই সকাল থেকে শুরু হয় মিষ্টি খাবারের সমারোহ। আর এই মিষ্টি খাবার খেতে খেতে আমাদের অনেকেরই মনে হয় যে যদি ঝাল কিছু থাকতো তাহলে বোধহয় আরও বেশি ভালো হতো। আর খুব সহজে ঈদের সকালে বানিয়ে নিতে পারেন এই সহজ চিকেন নুডলস রেসিপিটি। আজকের নুডলসটি বানানোর জন্য আমি এখানে মিস্টার নুডলস ইউজ করছি। আর প্যাকেটটার মাঝখান থেকে একটা করে চাপ দিয়ে নুডলসটা ভেঙে নিচ্ছি। আমি এখানে নুডলসটা কিছুটা বড় বড় রাখতে পছন্দ করি, তাই একটা ভাঙা দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বেশি করে ভেঙে নিতে পারেন। এখানে আপনারা যে কোনো অন্য নুডলস ইউজ করতে পারেন। আমি এরপর এর থেকে মশলাটা বের করে আলাদা করে নিচ্ছি নুডলসটাকে। আমি চুলায় একটি প্যানে 7 কাপের মতন পানি দিয়ে নুডলসগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি। পানিটা আমি একদম ফুটন্ত গরম অবস্থায় রেখেছিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলস, দিয়ে আমি এখানে 3 মিনিটের মতন সেদ্ধ করে নিব। এর থেকে বেশি সেদ্ধ করলে নুডলসটা নরম হয়ে যায়, সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগে না। পানিটা একটু বেশি দিয়ে নুডলসটা যদি সেদ্ধ করা হয় সেক্ষেত্রে নুডলসটা অনেক বেশি ঝরঝরে হয়। মাঝে আমি নুডলসটাকে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি নুডলসটা ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য। এই তো প্রায় 3 মিনিট পরে আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টলি। চুলার আঁচের তারতম্যের কারণে কিছুটা টাইম কম বেশি লাগতে পারে। এরপর আমি একটি প্যানে নুডলসটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখানে আমি ঝালটা একটু বেশি খাই, তাই এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি এবং দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি এটাকে একটু নেড়েচেড়ে ভালো মতন করে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এই তো আমার টমেটোটা সেদ্ধ হয়ে গলে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে আমি মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। যারা ঝাল কম খান তারা এখানে ঝালটা স্কিপ করতে পারেন। মশলাগুলোকে আমি আরও 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এরপর আগে থেকে টুকরো করা চিকেন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি বটবটি। এখানে আমি বটবটিগুলোকে একটু বড় করে টুকরো করে নিয়েছি। আপনারা এখানে নিজেদের ইচ্ছা অনুযায়ী চিকেনটা এবং বটবটিটা কিছুটা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি প্রায় 250 গ্রামের মতন চিকেন ইউজ করেছি এবং 3টা বটবটি ইউজ করেছি। এবার আমি এগুলোকে মশলার সাথে ভালো মতন মিশিয়ে ভেজে এক সাইড করে রেখে দিচ্ছি। এই সাইডে আমি এবার এক এক করে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এখানে ডিমটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য দিতেও পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই নুডলসের মধ্যে থাকা মশলাগুলো দিয়ে এবার আমি একটু বড় বড় করে ডিমগুলো ভেঙে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানেও 1/3 কাপের মতন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এই মটরশুঁটিটা আমার ফ্রিজে ছিল, তাই আমি এখানে ইউজ করছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের কাছে যদি থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, না হলে ইউজ করার কোনোই দরকার নেই। এরপর দিয়ে আমি একটু ভালো মতন নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তেল কিছুটা কম মনে হয়, এখানে আরও 1/4 কাপ পরিমাণ তেল ইউজ করেছি। এবার নাড়িয়ে চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ওয়েট করছি। এই যে দেখুন চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে এবং মশলার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখানে আর এক্সট্রা কোনো পানিও নেই। এবার এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে চুলার আঁচটা কিন্তু হাইয়ে রাখা যাবে না, সেক্ষেত্রে নিচ থেকে নুডলসটা পোড়া লেগে যেতে পারে। এবার ভালো মতন করে আলতো হাতে নুডলসটা মিশিয়ে নিচ্ছি। এই তো নুডলসটা মশলার সাথে ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। যদি কেউ ধনেপাতা পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন, তবে আমার ধনেপাতা ছাড়া একদমই নুডলস ভালো লাগে না। এজন্য আমি অবশ্যই সবসময় যখনই রান্না করি ধনেপাতাটা ইউজ করি। এখানে ধনেপাতা দেওয়ার পরে আমি জাস্ট 30 সেকেন্ড রেখে নামিয়ে নিয়েছি। এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সহজ এবং টেস্টি চিকেন নুডলস রেসিপিটি।
আজকে যে পরিমাণে নুডলস আমি রান্না করেছি তা দিয়ে 4 থেকে 5 জনকে সার্ভ করা যাবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করছি হতাশ হবেন না। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।